হ্যালো গাইস, কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে, তোমাদের জন্য। আর আজকের দিনটা খুব 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 স্পেশাল, বিশেষত বাঙালিদের জন্য, কারণ আজকে হচ্ছে মহালয়া, মানে দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু। বলতে বাঙালিদের জানি বাঙালিদের কাউন্টডাউন বলতে দশমীর পর দিন, মানে দশমী থেকে শুরু হয়ে যায়, যে আবার 365 দিন পর আবার মা আসছেন। আর গাইস, আজ রাত 2টার সময় আমি গিয়েছিলাম শুতে। তো শোবার আগে আমার একটা মানে অনেক পুরনো দিনের যে স্মৃতিগুলো, মুহূর্তগুলো আমার মাথায় আসছিল, যে একসঙ্গে সবাই বসে, বাবা মা পুরো পরিবার একসাথে বসে, প্লাস পরিবারের সঙ্গে সঙ্গে যে নেইবার্সরা যারা আমাদের বাড়ির পাশাপাশি থাকে তারাও আসতো, সবাই মিলে একসঙ্গে বসে প্রথমে রেডিওতে, দেন তারপর চলতো টিভিতে দেখা হতো মহালয়া। যে সিরিয়াল যে চ্যানেলগুলো হয়, জি বাংলা, স্টার জলসা, আদার্স, তখন চলতো দারুণ, মানে সেই লাগতো। সবাই মিলে বসে একসঙ্গে একদিকে চায়ের আড্ডা, গল্প চলছে, সমস্ত দাদু ঠাম্মা আদার্স যে বয়স্ক মানুষরা আসতেন, প্লাস তার সঙ্গে আমাদের ফুল ফ্যামিলি, একটা আলাদাই মজা। তার সঙ্গে সঙ্গে বোম ফাটানো, মানে ছোটোবেলাতে তো বোম প্রচণ্ড পরিমাণে ফাটাতাম। এখন বোম ফাটানোর পরিমাণটা আমি একদমই কমে দিয়েছি, কারণ টাকার খরচা। আমার মনে হয় যে বোম ফাটিয়ে পুরো টাকাটাকে বেকার একটা জায়গাতে ইনভেস্ট করো। অবশ্যই তোমরা ফাটাও, আমি সে সংক্রান্ত কোনো কথাই বলতে চাই না। যাই হোক, তোমার টাকা, তোমার জিনিস, তোমার মর্জি, তোমার লাইফ, তুমি যেমন করতে পারো। হ্যাঁ, আর একটা কথা, যেটা হচ্ছে আগের থেকে 3 দিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, আমার একটা বার্থডে সেলিব্রেশন। আমার পাশে যেখানে থাকি, পাশে একটা ভাই আছে, আমাদের বাড়ির সম্পর্কেরই, মানে এখানে যেখানে থাকি সেই বাড়ির সম্পর্কেরই। তো সেই ভাইয়ের বার্থডে সেলিব্রেশনে গিয়েছিলাম, বাট সমস্যা হয়েছে, আমি যে ভয়েস ওভার দিচ্ছি সেই ভয়েস ওভার একটু প্রবলেম হয়ে গেছে সাউন্ডে। তো আর অনেকেই কমপ্লেন করেছে, অনেকে আমাকে, কেউ একদম ডিরেক্ট কমপ্লেন করেছে কমেন্টে, কেউ পার্সোনালি হোয়াটসঅ্যাপে এসে কমপ্লেন করেছে। তো তার জন্য আমি সবাইকে জানাচ্ছি যে এটা আমার একটা ভুলবশত হয়ে গিয়েছে। আমি চাই না যে এটাকে আবার ডিলিট করে আবার রি-আপলোড করি, থাক, সেটা কোনো প্রয়োজন নেই। তো তার জন্য আমি প্রথম ভিডিও করছি, প্রথম একটু মিস্টেক কি হবেই, মানে কথা আছে না একটা, যে কাজ যে করে তারই ভুল হয়, ঠিক সেটাই। তো যাই হোক, নিজের নাম নিজেই করছি। হ্যাঁ, এবার ফিরছি আমি আগের টপিকে, যেখানে আমি বলছিলাম যে আজ রাত 2টোর সময় আমি শুতে গেছিলাম। তো ভেবেছিলাম যে হয়তো আজকে আমার মহালয়া দেখা সময় উঠে মহালয়া দেখতে পারবো না, তো বাট আমি মহালয়া দেখবো। আমি যদি 8টা-9টার সময় উঠি তবুও আমি মহালয়া দেখবো। বাট এত পরিমাণে বোম ফাটিছে আমাদের বাড়ির পাশে, এত পরিমাণে বোম ফাটিছে যে আমার অটোমেটিকলি ঘুম ভেঙে গেছে। তারপর দেরি না করে একদম ল্যাপটপ খুললাম, ল্যাপটপের পর্দায় চলে গেলাম, একদম মহালয়া দেখলাম, দিয়ে সকালবেলায় ঘুমোতে গেলাম। মানে ঘুমিয়েছি বলতে কি না, মহালয়া দেখেছি, মহালয়া দেখে পরে ল্যাপটপটা নামিয়েছি, মোবাইলে জাস্ট রিলস স্ক্রল করছিলাম, ব্যাস ঘুম থেকে উঠেছি একদম 11টা। তারপর সামান্য টিফিন করলাম, দেন খাবার দাবার খেয়ে আমি একটু শুয়ে রেস্ট নিয়ে এবার এই মুহূর্তে আমি এসেছি তোমাদের সাথে কথা বলার জন্য। মানে ভেবেছিলাম যে আজকে মহালয়ার দিনটা তোমাদের সাথে ফুল শেয়ার করবো, কিন্তু হয়ে উঠলো না। আর আজকে ওয়েদারটা না একদম সেরকম, মানে একদম পুরো মেঘাচ্ছন্ন। সকাল থেকে একদম সকালে একটু রোদ দিয়েছিল, বাট তারপর একদম এমন মেঘ এলো, মানে প্রথমত ভাবলাম যে জল হবে, এত মেঘ এলো, বাট আস্তে আস্তে মেঘটাও চলে গেল। এবার জাস্ট এই যে সূর্য আমাকে জাস্ট দেখা যাচ্ছে এইভাবে, মানে একদম সেই মেঘের মধ্যে, মেঘের আড়ালে রয়েছে। আর এইদিকে আমার পুজোর শপিং অলমোস্ট কমপ্লিট, প্রায় 70%, হ্যাঁ 70% কমপ্লিট। আর জাস্ট নিতে হবে একটা প্যান্ট আর জামা। না, জামা নেওয়া হয়ে গেছে, ওই জামাটা যেটা আমার গ্রামের বাড়ি, সেই গ্রামের বাড়িতে রয়ে গেছে, ওটা আমার বাবা নিয়ে এসেছে। তো প্রায় 70%, তাহলে প্রায় 80% হয়ে গেল। জাস্ট একটা প্যান্ট নিয়ে নিলেই কমপ্লিট, এই বছরের মতন পুজোর শপিং কমপ্লিট। তোমরা দেখাবো, দেখো আমি কি নিয়েছি সব কিছু খুলে। প্রথমে নিচে একটা জামা রয়েছে আমার, এরকম চেক টাইপের, হোয়াইটের উপর কিছু এরকম চেক টাইপের কাজ আছে আর কি, কালারে। আর তারপর নিয়ে নিয়েছি একটা, আচ্ছা আমি গেঞ্জিটা নিয়ে আসতে ভুলে গেছি, তোমাদের দেখাবো বললাম, গেঞ্জি দেখাবো। আচ্ছা, এই একটা ট্র্যাকস্যুট প্যান্ট নিয়েছি, এই একটা ট্র্যাকস্যুট প্যান্ট নিয়েছি, একটা ব্ল্যাক কালারের ট্র্যাকস্যুট নিয়েছি, আর একটা ব্লু কালারের ট্র্যাকস্যুট নিয়েছি, আর একটা গেঞ্জি নিয়েছি। গেঞ্জি একটা নিয়েছি, আর একটা গেঞ্জি আসছে, ওটা দিয়ে দিয়েছি, একই রকমের, একই টাইপের, জাস্ট শুধু কালারটা চেঞ্জ হয়েছে। তো প্রথমে আমি ভেবেছিলাম, মানে ফ্লিপকার্ট থেকে দিয়েছি, প্রথমে গেঞ্জিটা ভাবি না যে এতটা সুন্দর হয়ে যাবে। তো কালকে এসেছে গেঞ্জিটা, তো তারপর গেঞ্জিটা আমি পরলাম, এত সুন্দর লাগলো, গেঞ্জিটা খুব সুন্দর লেগেছে। তো সেই কারণে আরও একটা আমি গেঞ্জি অর্ডার দিয়ে দিলাম। তো
তো সেটাও আসবে 25 তারিখে। তো এখন তো নেই। তো যাই হোক, গেঞ্জিটা আছে, আমি গেঞ্জিটা নিয়ে আসি, তারপর তোমাদের দেখাচ্ছি। এই যে গেঞ্জিটা, ব্ল্যাক কালারের গেঞ্জি। এরপর যেটা আসছে সেটা হচ্ছে খয়েরি কালারের। আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি, একদম অধৈর্য হয় না। এই দেখো গাইস, এটা হচ্ছে আমার ব্ল্যাক কালারের গেঞ্জি। এটা আমি আর খুলছি না, খুললে ওর পরে কী হবে বলো তো, এটাকে আবার পার করতে হবে, যেটা আমার দ্বারা সহজে সম্ভব হয় না। আর ট্র্যাকস্যুটগুলো তো খুলে দেখানোর কিছু নেই, যে একটা ট্র্যাকস্যুট প্যান্ট ব্লু কালারের দেখতে পাচ্ছ, এটা ব্ল্যাক কালারের ট্র্যাকস্যুট প্যান্ট নিয়ে নিলাম। আমি ট্র্যাকস্যুট প্যান্ট পরতেই বেশি পছন্দ করি, কারণ কমফোর্টেবলটা আমার সব থেকে বেস্ট লাগে। আর এই যে একটা চেক কালারের জামা, এটা আর প্লাস্টিক দিয়ে খুলবো, খুলে দেখাই তোমাদেরকে। এই যে দেখো, এই সবগুলো আমি নিয়েছি অনলাইন থেকে, খুব সস্তাতে পেয়ে গেছি, কম দামে পেয়ে গেছি। আর তারপর বাবা একটা জামা নিয়েছে ওই দিক থেকে। আমি এরকম একদম সেম টু সেম একটা গেঞ্জি অর্ডার দিয়েছি, যে গেঞ্জিটা, কিন্তু এই গেঞ্জিটা কালারটা জাস্ট চেঞ্জ হবে। এটা যেমন ব্ল্যাক কালার, ওটা হবে খয়েরি কালার। আর বাবার ব্ল্যাক কালারের একটা জামা নিয়েছে, আর একটা কার্গো প্যান্ট নিতে হবে, যার একটা কালার, যে কোনো একটা কালার চুজ করে নিতে হবে। তো সো গাইজ, আমার তো পুজোর শপিং প্রায় অলমোস্ট ডান। তোমাদের কোথায় আবার বলো, কমেন্টে জানিও তোমাদের কতগুলো জামা হলো পুজোতে। ওকে, আর চলো এবার যাবো বাইরের দিকে, একটু বাইরের দিকে একটু ঘুরি। আর ঘুরতে ঘুরতে একটা প্যান্ডেল আছে, একটা প্যান্ডেল হচ্ছে সামনেই, এখানে চড়ক তোলা বলে একটা জায়গা আছে, যেখানে চড়ক হয় প্রতি বছর, এখানে গাজন হয়, সেই গাজনেরই এখানে চড়ক তোলা আছে, সেখানে চড়ক হয়। তো সেখানে যাবো, খুব সুন্দর একটা প্যান্ডেল করছে। তো চলো যাই, দেখে আসি প্যান্ডেলটা কতটা এগিয়েছে। তো চলছে এখানে প্যান্ডেলের কাজ, এখনো অনেক বাকি। এখনো 50% কমপ্লিট হয়নি। বলছি এবারে থিম কি কেউ বলতে পারবে? থিম এবছরে না, ও চলে গেছে জানে। আচ্ছা, মানে কাজটা কি এইটার উপর হবে? হ্যাঁ, মানে কাজটা মানে কিরকম হবে আর কি? মানে কোন জিনিসটার উপর বেশি ইয়ে দেওয়া হয়েছে, জোর দেওয়া হয়েছে এটার মধ্যে? পুতুল বসবে, গণেশ ঠাকুর আছে, পুতুল আছে। আচ্ছা, হাতের কাজ। হ্যাঁ, সব হাতের কাজ। না এই যে এইগুলো করা হচ্ছে না, এইগুলো বলছি, এটা দেখা যায় না জিনিসটা আর কি। চাটা দিয়ে যে কাজটা আর কি, এখনো তো মনে হয় 50% কমপ্লিট হয় না। আজকে ভেতরটা কমপ্লিট হয়ে যাবে। আজকেই কমপ্লিট ভেতরটা, আজকেই ভেতর কমপ্লিট করে দেবে। আমি এখন এসেছি একটা জায়গা, আমরা যেখানে থাকি একদম তার পেছনে, যেখানে বলি না গাজন হয়, সেই গাজনের শিব মন্দির, বাবা শিবের মন্দির। আর তার সঙ্গে এটা মানে এই জায়গাটার নাম হচ্ছে, জায়গাটা মেনলি কালী মন্দির হিসেবে বেশি সবাই চেনে, সেহেতু মা কালী রয়েছেন এখানে। চলছে এখানে, দেখাবো মা কালীকে। গাজন যখন হয়, গাজনে একদম চারদিকটাতে একদম প্রচন্ড পরিমাণে ভিড় হয়ে যায় এখানে। এইখানে হচ্ছে যে শিবের থান, এটা আর এটা হচ্ছে মা কালীর থান, মা কালী মন্দির। চলো এরপর যাওয়া যাক বাড়ির দিকে। আর একা একা কী করবো, একা একা কোথায় যাবো? কারোর সাথে এলে হতো। মোহর তো নেই, মোহর এখন গিয়েছে বেনারসে ফুল মস্তি করছে। তো চলে এলাম
বাড়িতে। আর এখন আমি এসেছি ছাদে। আর ছাদে এসে সব থেকে দেখো, আমাদের ছাদে না সব থেকে যেটা বড় জায়গা সেটা হচ্ছে এইটা, সব থেকে আপ, মানে ওখানে এইখানে যদি ওঠা যায় না, এখানে ওঠা গেলে চারদিকটা খুব সুন্দর দেখা যায়। আচ্ছা আমি দেখাচ্ছি তোমাদেরকে। উঠে গিয়েছে সব থেকে টপ জায়গাটা, মানে আমাদের এই যে ঘরটা, এই ঘরটা সব থেকে টপ, ছাদটা সব থেকে টপে। এখানে দেখো একটা দাদু গাছের কেমন যত্ন নিচ্ছে। গাছ লাগাও, প্রাণ বাঁচাও। দেখো ছাদে পুরো চারদিকে গাছ লাগিয়ে দিয়েছে। ছাদে এমনকি কলা গাছও রয়েছে। দেখো দেখা জুম করছে আপনাদেরকে। আমাদের গ্রাম থেকে হলে কি হতো, আমাদের গ্রাম থেকে কি হয়, আমাদের গ্রাম থেকে সবজি গাছ লাগায় ছাদের মধ্যে। সবজি গাছ যেমন ধনে গাছ, শীতকাল সিজনালে কি মাটি দিয়ে ধনে গাছ আমাদের লাগিয়েছি বাড়িতে, বেগুন গাছ, লঙ্কা গাছ। তো চলো গাইস, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতে চলেছি। আর আরও একবার সবাইকে জানিয়ে দিই, শুভ মহালয়া, সবাই ভালোভাবে কাটাও দুর্গা পুজো। আর পুজোর ভিডিও, পুজোর ব্লগ নিশ্চয়ই আসবে। আমি কীরকমভাবে আমার পুজোকে ফুললি কাটালাম সমস্ত ব্লগ আমি তোমাদের দেবো। আর তো আজকের জন্য সবাইকে জানাই এইটুকুই। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন এসে তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিও, আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। চলো দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে তোমাদের সাথে, তোমাদের জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।